আসসালামু আলাইকুম সবাইকে। আজকে টি-20 বিশ্বকাপের ২য় ম্যাচে কে আসলে সেমিফাইনাল থেকে ফাইনালে যাচ্ছে, সেই মিশনটা কিন্তু আজকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে মোকাবেলা হবে। কারা আসলে জয়লাভ করবে তা এখনো অনেকটা সময় বাকি বোঝার জন্য। ২ দলেরই কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ এই ২ দলই কিন্তু অনেক বেশি শক্তিশালী। কি হতে যাচ্ছে আগাম কিন্তু বার্তা বোঝা যাচ্ছে না। তবে নিউজিল্যান্ড তারা কিন্তু অলরেডি সাউথ আফ্রিকাকে হারিয়ে চলে গেছে স্বপ্নের ফাইনালে। এখন বাকি আছে একটা দল। সেই দলটা কি ভারত নাকি ইংল্যান্ড? কে হতে যাচ্ছে নিউজিল্যান্ডের সতীর্থ? সেটাই কিন্তু এখন ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে একটা ম্যাচের জন্যই। ইন্ডিয়া এবং ইংল্যান্ড ২ টা দলকেই আসলে যোজন কিন্তু এগিয়ে রাখা যায়। কারণ এই ২ টা দলই কিন্তু অনেকবার মোকাবেলা করেছে একে অপরের সাথে। যদিও ইন্ডিয়ার পাল্লাটা খানিকটা ভারী, তবে ইন্ডিয়ার বর্তমানের প্লেয়ারদের যে ফর্ম রয়েছে, অনেক প্লেয়ারই কিন্তু ইনফর্ম অবস্থা রয়েছে। একেবারে সংক্ষিপ্ত করে যদি বলা যায়, ভারতের সুরাই কুমার যাদব দলীয় অধিনায়ক যিনি, তিনি আসলে এখন পর্যন্ত ২৩১ রান করেছে। অ্যাভারেজটা ৩৮-এর খানিকটা বেশি। যেটা আসলে টি-20 ফরম্যাটে এটলিস্ট তার নামের পাশে এই বিচারটা করে না। এখন পর্যন্ত ৮৪ রান একটা 50 তিনি পেয়েছে এই আসরে। সো সুরাই কুমার যাদব তিনি যদি আসলে জ্বলে ওঠে, তাহলে ইংল্যান্ডের জন্য অবশ্যই ভয়ানক কিছু অপেক্ষা করছে। অপরদিকে ঈশান কিষান তিনি আসলে ২২৪ রান করেছে এই আসরে এখন পর্যন্ত। চিরাগ বার্মা ১৭৮ রান করতে সক্ষম হয়েছে। তার মানে ভারতের আসলে যে টপ অর্ডার যারা আছে তারা কিন্তু নিয়মিত পারফরমেন্সটা করতে পারছে না। এই জায়গায় ভারত অনেকটা পিছিয়ে আছে। টপ অর্ডারের একেবারে ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা এখন পর্যন্ত মোটে ৮০ রান করেছে এই টুর্নামেন্টে। তিনি আসলে একাদশে থাকবে কিনা এটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। তবে রিসেন্ট ফর্ম ইংল্যান্ডের সাথে কিন্তু অভিষেক শর্মার অনেক বেশি ভালো। সো সেই চিন্তা করে হয়তোবা টিম ম্যানেজমেন্ট অভিষেক অভিষেক শর্মাকে আরেকটা চান্স দিতে পারে। তবে যেহেতু ফাইনালে ওঠার লড়াই, সেই ক্ষেত্রে অভিষেক শর্মার এই অফ ফর্মটা অনেকটা চিন্তার কিন্তু ফেলেছে। যদিও জিম্বাবুয়ের এগেইনস্টে লাস্ট ম্যাচে একটা 50 করেছে, তবে এখনও কিন্তু চিন্তার বিষয়। তবে আশার বাণী হচ্ছে স্যামসাং সানজু তিনি কিন্তু গত ম্যাচে ৯৭ রান করে এই ভারতকে কিন্তু সেমিফাইনালে একাই উঠিয়েছেন। সো ওপেনিংয়ে সানজুর সাথে কাকে আসলে দেখা যাচ্ছে সেটাই কিন্তু এখন বড় প্রশ্নের বিষয়। অভিষেক নাকি ঈশান কিষান? ঈশান কিষান যদিও ভালো একটা টাচে আছে, আমার কাছে মনে হয় সানজুর সাথে ঈশান কিষানকে আজকের ম্যাচে দেখা যাবে। যদি ঈশান কিষান এবং সানজু জ্বলে ওঠে, অবশ্যই ভারতের জন্য সুখবর এবং ইংল্যান্ডের জন্য দুঃখই বটে। তিলক বার্মা একেবারে পছন্দের একটা ভারতের নাম বলতে পারেন তিলক বার্মা, যিনি আসলে শেষ দিকে কিন্তু রান করে দলটাকে সেভ করে দিচ্ছে। তো সেই কাজটা হয়তো তিলক বার্মা আজকেও করবে। এবং হার্দিক পান্ডিয়া তাকে আসলে ছোট করে দেখার কিছু নেই। সো ভারতের ব্যাটিং লাইন আপটা যথেষ্ট শক্তিশালী, তবে তারা অনেকে অফ ফর্মে ভুগছেন। তারা সবাই যদি আজকে জ্বলে ওঠে, ইংল্যান্ডের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। বোলিংয়ে এখন পর্যন্ত বরুণ চক্রবর্তী ১২টা উইকেট পেয়েছে। আজকের এই ম্যাচ একটু বলে রাখি, উইকেট যেটা ৭ নম্বর উইকেটে খেলা হবে, যেখানে আসলে পেস এবং বাউন্স অনেক হাই হবে। স্পিনাররা খানিকটা স্পিনারদের জন্য ভালো, বাট পেসের আধিপত্যটা বেশি। সেই ক্ষেত্রে ভারত চাইলে একটা অতিরিক্ত পেসার খেলাতে পারে। তবে ব্যাটিং স্বর্গ উইকেটটা আজকে দেখবে ক্রিকেট বিশ্ব। বরুণ চক্রবর্তী এখন পর্যন্ত ইন্ডিয়ার হয়ে ১২ উইকেট নিয়েছে, তিনি টপ উইকেট টেকার। জাসপ্রীত বুমরা ৯টা এবং অক্ষর প্যাটেল তিনি ৭টা উইকেট পেয়েছে ৫টা ম্যাচ থেকে। এবং আরসিপ দীপ সিং তিনি কিন্তু ৮ উইকেট পেয়েছে। সো জাসপ্রীত বুমরা, আরসিপ দীপ সিং তারা কিন্তু গত ম্যাচে বেদরম পিটুনি খেয়েছে। সো সেটা যদি আবারও ফিরে আসে, তাহলে ভারতের বোলিং লাইন আপটার জন্য অবশ্যই ভুগতে হতে পারে আজকের এই ম্যাচে। তো বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল তারা কিন্তু ভালো টাচে আছে। সো অপরদিকে ইংল্যান্ডের হ্যারি ব্রুক তিনি এখন পর্যন্ত ২২৮ করেছেন, একটা সেঞ্চুরি আছে এই আসরে। এবং আজকের ম্যাচে হ্যারি ব্রুক যদি জ্বলে ওঠে, ইন্ডিয়ার অবশ্যই দুঃখ আছে। অপরদিকে উইল জ্যাক্স সবচেয়ে সফল নাম, যেটা ১৯১ রান করেছে এখন পর্যন্ত। হ্যারি ব্রুক, উইল জ্যাক্স এবং জশ বাটলার, এই তিনটা নাম কিন্তু আসলে ইংল্যান্ডের সবচেয়ে বড় নাম। তারা যদি আজকে জ্বলে ওঠে, অবশ্যই সেমির থেকে ফাইনালে যাওয়াটা জাস্ট সময়ের ব্যাপার। অপরদিকে আদিল রশিদ এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ১১ উইকেট নিয়েছেন।
এবং লাইম দাওসান তিনি 10 উইকেট নিয়েছেন এবং জাফরা আর্চার তিনিও কিন্তু 10 উইকেট নিয়েছে এখন পর্যন্ত। সো সর্বোপরি বলা যায় ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি একটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। তবে যোজন যোজন কিন্তু এগিয়ে রাখা যায় যদি আপনি একেবারে চিন্তা করেন, বর্তমান রিসেন্ট ফর্মের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ইংল্যান্ডকে এগিয়ে রাখাটাই উচিত। এবং যদি অফ ফর্মে থাকা ইন্ডিয়া যদি তারা যদি আসলে জ্বলে ওঠে, তাহলে আজকের ম্যাচ ভারত জয়লাভ করতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। অপরদিকে ইংল্যান্ড তারাও কিন্তু আসলে আজকের এই ম্যাচ জয়লাভ করতে পারে। কি হতে যাচ্ছে সেটাই কিন্তু এখন ক্রিকেট বিশ্ব দেখার অপেক্ষায় আছে। ভারত নাকি ইংল্যান্ড, কে যাচ্ছে নিউজিল্যান্ডের সাথে? আপনার পছন্দের দল কোনটা, ভারত নাকি ইংল্যান্ড? কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং আজকের এই ম্যাচে কারা জয়লাভ করবে, ভারত নাকি ইংল্যান্ড, সেটাই কিন্তু এখন বড় প্রশ্নের জায়গা। তবে অবশ্যই আজকের এই ম্যাচে দুই দলকেই এগিয়ে রাখা যায়। ভারত ফর্মে ফিরলে ফাইনালে, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যদি জ্বলে ওঠে তাহলে তারাও চলে যাবে ফাইনালে। সো লেটস সি কি হতে যাচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, স্মাইল বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।